السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা তোমরা যোগদান করেছো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ, কেএনডি মহিলা কলেজ, মহাখালী, ঢাকা। তোমরা জানো যে আজকের পাঠের বিষয় হলো পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা। এর একটি পাঠ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে পার্ট 2 ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা যারা যোগদান করবে তাড়াতাড়ি যোগদান করো। আমরা শুরু করছি পার্ট 2 ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামী অর্থনীতি বর্তমান বিশ্বে প্রচলিত দুটি শক্তিশালী অর্থনীতি, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক, এই দুটি অর্থ ব্যবস্থা সহ সকল অর্থনীতি থেকে একটি ভিন্ন বৈশিষ্ট্যের, আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। ইসলামী অর্থনীতির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য ব্যবস্থা থেকে অনেক উন্নত, অধিক কল্যাণকর, অধিক জনবান্ধব। তা আমরা ইসলামী অর্থ ব্যবস্থার এই বৈশিষ্ট্যগুলো খুব সংক্ষেপে আলোচনা করব কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। ইসলামী অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা সম্পর্কিত। সম্পদের মালিকানার ধারণা হলো ইসলামী অর্থ ব্যবস্থায় যে সম্পদের প্রকৃত মালিক হবে আল্লাহ তাআলা। সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তাআলা। ইসলামী অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা হচ্ছে আল্লাহ তাআলা। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের স্পিকারটা বন্ধ করে রাখো, স্পিকারটা মিউট করে রাখো। আর যখন তুমি কিছু জিজ্ঞেস করবা তখন এটা অন করবা। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, আমাদের আজকের ইসলামী অর্থ ব্যবস্থা পঞ্চম অধ্যায়ের পার্ট 2 শুরু হয়েছে। তো প্রথম বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা। ইসলামে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। মানুষ হচ্ছে তার আমানতদার মাত্র, অর্থাৎ সে অল্প কিছুদিনের জন্য, যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন এই সম্পত্তির সেই রক্ষণাবেক্ষণ করবে, ভোগ করবে, এটুকুই। আর মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীর যাবতীয় মালিকানা আল্লাহর জন্য। সূরা বাকারা 107 নম্বর আয়াত। মানুষ হচ্ছে শুধু সম্পদের আয় উপার্জন, ভোগ ব্যবহার এতটুকু করবে। প্রকৃত প্রতিনিধি হিসেবে মানুষ তা ভোগ করবে, কিন্তু সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, আয়াতটি একটু আগে আমি বলেছি, দ্বিতীয় সম্পদের মালিকানা সম্পর্কে আরেকটি আয়াত হলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার জন্য। একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। সূরা বাকারা 284 নম্বর আয়াত। এই যে আকাশের মালিকানা, জমিনের মালিকানা, সবকিছু আল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, ইসলামী অর্থ ব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। অর্থাৎ সম্পদের মালিক, প্রকৃত মালিক আল্লাহ তাআলা, কিন্তু মানুষকে কিছু, তোমাদের স্পিকারটা একটু অফ করে রাখো আর আমারটা শোনো। আর যদি তোমরা কথা বলতে চাও তাহলে অন করবা। তোমরা কথা বলতে চাইলে আমার সঙ্গে তখন অন করবা, আর অন্য সময় বন্ধ রাখবা, নাহলে ক্লাসটা হয়ে যাবে, আওয়াজ হবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইসলামী অর্থ ব্যবস্থার
নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। ইসলামী অর্থনীতি নিয়ন্ত্রিত ব্যক্তি ও সামাজিক মালিকানা স্বীকার করে। উপার্জন ও আয়ের ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধ মেনে যে অর্থ সম্পদ উপার্জন করা হবে তার মালিক হবে উপার্জনকারী, এতে কারো অধিকার থাকবে না। একজন ব্যক্তি তার পরিশ্রম, মেধা এগুলো বিনিয়োগ করে যা কিছু সে আয় করবে সেটা সে উপার্জনকারী, কিন্তু সেই উপার্জনকারী হলেও তার সম্পত্তির মূল মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে এই সম্পত্তি তার থেকে কেড়ে নিতে পারেন অথবা তাকে আরো বিক্রি করে দিতে পারেন। সুতরাং এই মালিকানা হচ্ছে নিয়ন্ত্রিত, এটা আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে মালিকানা। তৃতীয় বৈশিষ্ট্য হলো আয় বা উপার্জন পদ্ধতি। ইসলামের অর্থব্যবস্থায় যেভাবে ইচ্ছা সেভাবে আয় উপার্জন করা যায়। ইসলামে যে কোনো উপায়ে অবৈধ চিন্তা না করে এবং অন্য মানুষের কল্যাণ অকল্যাণ না ভেবে ঢালাওভাবে সম্পদ উপার্জন করতে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বিশ্বাসীগণ, তোমরা অবৈধ উপায়ে অন্যের সম্পদ, অর্থ সম্পদ উপার্জন করো না, অন্যের সম্পদ ভক্ষণ করো না। অবৈধ উপায়ে উপার্জন করা মানে অন্যায়ভাবে অন্যের সম্পদ খাওয়া। তাই উপার্জন পদ্ধতি হতে হবে হালাল। এই হালাল উপার্জন পদ্ধতি, এটা বিস্তারিত বিশাল আলোচনা, তো সেখানে আমরা যাব না, আমরা শুধু বৈশিষ্ট্যগুলো বলতেছি। তারপরে হাদিস শরীফে এসেছে যে যে ব্যক্তি অন্যায়ভাবে কারো সামান্য জমি দখল করবে, কিয়ামতের দিন এই জমির 7টি তবকা সহকারে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তার গলার মধ্যে জমিটার ওজন 7 গুণ বৃদ্ধি করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। চতুর্থ, আমাদের ইনকাম হতে হবে বৈধ, অর্থাৎ কারি টাকা ইনকাম করলে হবে না, সেটা বৈধ পন্থায় হতে হবে। বৈধ পন্থায় যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। যেমন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনারা মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, কিন্তু তারপরেও তারা জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন, কারণ তারা সম্পদগুলো বৈধ পন্থায় উপার্জন করেছেন, যাকাত দিয়েছেন, মানুষকে দান করেছেন। সুতরাং বৈধভাবে অনেক বড় সম্পদের মালিক হলেও কোনো গুনাহ নেই, কিন্তু অবৈধভাবে অল্প অল্প সম্পদের মালিক হলেও তাতেও পাপ হবে, গুনাহ হবে, জান্নাতে যাওয়ার পথে বাধা হবে। তাই ইনকাম করার সময় খুব সাবধান থাকতে হবে। দেখছি আসমাউল হোসনা, ভালো আছো? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাব্বিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমি দখল করবে, কিয়ামতের দিন তার গলায় 7 স্তর জমি ঝুলিয়ে দেওয়া হবে। এটা কিভাবে দিবে আল্লাহ ভালো জানেন। 7টা জমির স্তর, সেই পরিমাণ ওজন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবারে ইসলামী অর্থব্যবস্থার চতুর্থ বৈশিষ্ট্য হলো বন্টন পদ্ধতি। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ একজনের কাছে সব জমা করে রাখা বৈধ নয়, বরং এগুলো বন্টন করে দিতে হবে। বন্টন মানে হলো ভাগ করে দেওয়া। যে যা পাবে তাকে ততটুকু সম্পদ ভাগ করে দিয়ে দিতে হবে। যেমন ধনীদের সম্পদে বছরে 2.5% গরিবদের ভাগ, গরিবদের হক যাকাত, এটা আদায় করে দিতে হবে। তারপরে আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, প্রতিবেশী, তাদের প্রতি হক রয়েছে, সেগুলো ভাগ করে তাদেরকে দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে তোমাদের ধনীদের মাঝে জমা হয়ে না থাকে। অর্থাৎ সম্পদ শুধুমাত্র ধনীদের হাতে জমা হয়ে থাকবে এমন না, এটা গরিবদের মাঝে, অন্যান্য লোকদের মাঝে বন্টন হয়ে যেতে হবে, ভাগ করে দিতে হবে। আজকের সমাজের দারিদ্রতা, অসামঞ্জস্যতা এবং বিশৃঙ্খলা, বিপর্যয়ের একমাত্র কারণ হলো যে সম্পদ অল্প সংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে আছে, জমা হয়ে আছে। এগুলো যার যার প্রাপ্য তার হাতে না যাওয়ার কারণেই সমাজের মধ্যে চুরি, ডাকাতি এবং অন্যায় কাজ বেড়ে যাচ্ছে। সুতরাং ধনীরা যদি তাদের সম্পদের ভাগ গরিবদের মাঝে দিয়ে দিত, সবার প্রাপ্য সবাইকে দিয়ে দিত, তাহলে এই বিপর্যয় সৃষ্টি হতো না। ইসলামী অর্থব্যবস্থার পঞ্চম বৈশিষ্ট্য হলো সঞ্চয়ে নিষেধাজ্ঞা। সঞ্চয় মানে জমা করে রাখা।
ভবিষ্যতের চিন্তায় জমা করে রাখা যায়, ভবিষ্যৎটা ভালো হবে এই জন্যই অনেকে সঞ্চয় করে রাখে। কিন্তু সঞ্চয় করা যাবে, কিন্তু অতিরিক্ত সঞ্চয় করা যাবে না। যতটুকু সঞ্চয় করলে আমার ভবিষ্যৎ বংশধররা মোটামুটি চলতে পারবে, ততটুকু সঞ্চয়ে কোনো বাধা নেই। কিন্তু যেই সঞ্চয় করলে অন্যের হক নষ্ট হয়, অন্যের সম্পদ, অন্যের অধিকার নষ্ট করা হয়, বিপুল পরিমাণ সম্পদ অন্যায়ভাবে অর্জন করে জমা করে রাখা, এটা নিষেধাজ্ঞা এসেছে ইসলামে। এটা যাকাত আদায় না করে, বিশেষ করে যাকাত আদায় না করে অবৈধভাবে সম্পদ অর্জন করে এই সম্পদ জমা করলে এটা তার জন্য কাল হবে, তার জন্য কঠিন শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রৌপ্য ধন সম্পদ জমা করবে, তার যাকাত আদায় করবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুঃসংবাদ। সূরা তাওবা 34। এখানে স্বর্ণ রৌপ্য বলে আল্লাহ তাআলা সব ধরনের সম্পদকে বুঝিয়েছেন, কারণ স্বর্ণ সবচেয়ে মূল্যবান ধাতু, তাই এটার কথা হচ্ছে। কিন্তু টাকা পয়সা অন্যান্য জিনিসও এর অন্তর্ভুক্ত হবে। এগুলো যদি যাকাত আদায় না করে তাহলে তাদের জন্য কঠিন শাস্তির দুঃসংবাদ রয়েছে। এবং এর পরের আয়াতে আল্লাহ আরো একটি কথা বলছেন যে কিয়ামতের দিন এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের মাথায়, কপালে, পিঠে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে এবং বলা হবে যে এগুলি তোমার সম্পদ, তুমি যা জমা করে রেখেছো এগুলোর স্বাদ গ্রহণ করো। এখন শাস্তি দিলে কি স্বাদ পাওয়া যায়? না, স্বাদ পাওয়া যায় না। এটা তিরস্কার করে বলা হয়েছে, তিরস্কারমূলক ভাবে বলা হয়েছে। যেমন অপরাধীকে যখন আমরা মারি তখন বলি কেমন লাগে, মজা লাগে, একটা বাড়ি মারি, আবার বলি কি তোমার কেমন লাগে, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলাও ওইভাবে তিরস্কার করে বলেছেন যে শাস্তির স্বাদ গ্রহণ করো, তার মানে শাস্তির, কঠিন শাস্তির কষ্ট অনুভব করো। তারপরে গেল এবার যেমন এই যে সম্পদ, অনেক স্বর্ণ রৌপ্য এগুলো জমা করে রাখা, এগুলি উচিত নয়। ইসলামে অবৈধ উপার্জন নিষিদ্ধ। অর্থ ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য, আব্বু অনলাইনে ক্লাস করতেছি। ওই তোমার স্পিকারটা রাখো, তোমার স্পিকারটা বন্ধ করে রাখো। আচ্ছা আচ্ছা, স্পিকারটা স্যার, স্পিকারটা বন্ধ। আচ্ছা, আর যদি আমার কাছে কোনো প্রশ্ন করতে চাও তখন এটা অন করবা। আচ্ছা, অবৈধ উপার্জনের মধ্যে রয়েছে নাপাক ও হারাম বস্তুর ব্যবসা। যেমন যে সমস্ত জিনিস আল্লাহ হারাম করেছেন ওগুলো ব্যবসা করা, যেমন মদ, শুকর, এগুলোর ব্যবসা করা, ভিক্ষাবৃত্তি করা, অন্যের সম্পদ জবরদখল করা, জমি বাড়ি ইত্যাদি দখল করা, ঘুষ গ্রহণ করা, আত্মসাৎ করা, কারো সম্পদ নিজে আত্মসাৎ করা, অধিকার হরণ করা, কোনো মানুষের অধিকার নষ্ট করা ইত্যাদি অবৈধ উপায়ে উপার্জন করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত 29। আল্লাহ তাআলা আরো বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন এবং অপবিত্র জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন। সুতরাং পবিত্র ভাবে বৈধ পন্থায় আমাদেরকে আয় করতে হবে। বৈধ পন্থায় যদি আমরা আয় করি সেখানে আল্লাহ বরকত দিবেন, আর অবৈধ পন্থায় আয় করলে সেটা তার জন্য ধ্বংস ডেকে আনবে। তাকে বড় বড় রোগ দেওয়া হবে, তার বিপদ আপদ দেওয়া হবে, তার সম্পদ আগুনে পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চুরে নেবে, ডাকাতে নেবে, এভাবে তার বিপদ কাটবে না। আর বৈধভাবে উপার্জন করলে আল্লাহ তাআলা তার এই সম্পদে বরকত দিবেন, তাকে হেফাজত করবেন। তারপরে আছে 7 নম্বর বৈশিষ্ট্য হলো সুদ প্রথা উচ্ছেদ। ইসলামী অর্থ ব্যবস্থায় কোনো সুদ থাকতে পারবে না, সুদী কোনো কাজ কারবার থাকতে পারবে না, সুদের লেনদেন করা যাবে না, এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন যে
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করেন এবং দানশীলতাকে উন্নীত করেন। আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দেন, ধ্বংস করে দেন। অর্থাৎ সুদের কাজ যারা করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আর যারা দান করবে, মানুষকে দান করবে, বৈধ পথে উপার্জন করবে, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, তাদের সম্পদ বাড়িয়ে দেবেন। সূরা বাকারা 276 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কারণ ব্যবসার মধ্যে অর্থ বিনিয়োগ আছে, ব্যবসার মধ্যে পরিশ্রম বিনিয়োগ আছে, ব্যবসার মধ্যে মেধা খরচ করতে হয় এবং সময় দিতে হয় ব্যক্তিকে অনেক, তাই ব্যবসাকে হালাল করেছেন। আর সুদের মধ্যে কোনো কষ্ট নেই, শুধু টাকা দিলাম আর টাকার বিনিময়ে টাকা অর্জন করলাম, এই জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, সুদ সর্বাবস্থায় হারাম, এটা কোনোভাবেই বৈধ করা যাবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। অর্থাৎ সুদের উপরে সুদ নেওয়া। কেউ আসল টাকা পরিশোধ করতে পারছে না, সুদও বেড়ে গেছে, এখন সুদের উপরে আবার সুদ ধরা, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এইরকম সুদ গ্রহণ এবং কোন রকমের সুদ গ্রহণ করা যাবে না, এটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইসলামী অর্থব্যবস্থার 8 নম্বর বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক সাম্য নীতির প্রবর্তন। অর্থাৎ সমাজে যারা বসবাস করবে তাদের মধ্যে অর্থনৈতিকভাবে সাম্য নীতি বাস্তবায়ন করা। ইসলামের দৃষ্টিতে পূর্ণ অর্থনৈতিক সাম্য সম্ভব নয়। অর্থাৎ প্রত্যেক মানুষ একই পরিমাণ সম্পদের মালিক হওয়া এটা সম্ভব নয়। আমার কাছে 10 লাখ টাকা আছে, আরেকজনও 10 লাখ টাকার মালিক হবে, আরেকজন 10 লাখ টাকার মালিক হবে। সব লোক 10 লাখ টাকার মালিক হতে পারবে না, কারণ এটা সম্ভব নয়। এই জন্য একটা ভারসাম্য আনার জন্য আল্লাহ বলছেন, যাতে টাকার একটা মারাত্মক বৈষম্য না থাকে। এটা রাষ্ট্র পরিচালনা এবং সভ্যতার পক্ষেও অনুকূল নয়। সব মানুষ যদি ধনী হয়ে যায় তাহলে কেউ কারো কাজ করবে না, কেউ কারো সাহায্য করার জন্য আসবে না। কারণ প্রত্যেকে বলবে যে আমার কাছে আমার যা আছে তা নিয়ে আমি যথেষ্ট, তোমার কাজ আমি কেন করব। এভাবে কেউ কারো কাজ করতো না। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে ধনী গরিব বিভিন্ন ক্যাটাগরির মানুষ তৈরি করেছেন, যাতে একজন আরেকজনকে সাহায্য করতে পারে, একজন মানুষ আরেকজনের কাজে লাগে। তাই এটা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য দরকার। তাই সম্পদের মারাত্মক বৈষম্য কমিয়ে একটা সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা না রেখে নিঃস্ব এবং অভাবীদের মধ্যে বন্টন করে দেওয়া ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে। এটাই হলো অর্থনৈতিক সাম্যনীতি। অর্থাৎ প্রত্যেক ধনীদের সম্পদের 2.5% গরিবদের যাকাত, এটা গরিবদের হাতে চলে গেলে তারা মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে, মারাত্মকভাবে অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে পারবে। এই জন্য এইটাই হলো ইসলামী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 9 নম্বর হলো সম্পদহীনের অংশ পরিশোধ করা। অর্থাৎ যাদের কাছে সম্পদ নেই, গরিব মিসকিন অসহায় এতিম দরিদ্র বিধবা, এদের অংশ পরিশোধ করা। তো মূল কথা হলো যে এই আল্লাহ তাআলা সকল জীবের মতো মানুষের জীবিকার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন, অথচ সম্পদ দান করেছেন কতিপয় বিশেষ ব্যক্তিকে। এতে বোঝা যায় যে সম্পদ যার হাতেই থাকুক না কেন, এই সম্পদের মধ্যে সমাজের অনেক মানুষের অধিকার আছে। ধনী লোক এই কথা মনে করতে পারবে না যে এই সম্পদ সব আমার, আমি ভোগ করব, আমার বংশধররা ভোগ করবে, এমন না। বরং এই সম্পদে সব মানুষের কোনো না কোনো ভাবে অধিকার রয়েছে। তো এই অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ ধনীদের সম্পদে গরিব এবং বঞ্চিত লোকদের অধিকার আছে। সূরা জারিয়াত 19 নম্বর আয়াত। অর্থাৎ এখানে বলা হয়েছে, অধিকার বলতে যাকাতের কথা বলা হয়েছে। ধনীদের সম্পদের মধ্যে গরিবের 2.5% অধিকার রয়েছে, সেই অধিকার গরিবরা কিন্তু আদায় করে নিতে পারে। কোন ব্যক্তি যদি যাকাত দান করে, সে এই কথা মনে করতে পারবে না যে এটা আমি গরিবদেরকে দয়া করতেছি, আমি অনুগ্রহ করছি, এই কথা মনে করার কোনো অবকাশ নেই। বরং এটা সেই গরিবদের অধিকার আদায় করছে, গরিবরা তার কাছে পাবে, তার পাওনা টাকা আদায় করতেছে। এটা এইরকম যাকাতের বিষয়টা তাই।
তারপরে আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, তাদের প্রাপ্য অংশ শস্য কর্তনের দিনে দিয়ে দাও। অর্থাৎ যেদিন আমরা ফসল কাটবো, ধান কাটবো, গম কাটবো, ভুট্টা কাটবো, ফসল তুলবো, সেদিন গরিবদের অংশ দিয়ে দিতে আল্লাহ তাআলা বলেছেন। কোনো ব্যক্তি যদি তার জমির ফসল কাটে, তখন দেখা যায় আশেপাশে গরিবরা আর এসে ঘোরাঘুরি করে। তাদের উদ্দেশ্য হলো যে কিছু পাওয়া যাবে। তাই আল্লাহ তাআলাও মানুষের মনোভাব বুঝেন। আল্লাহ তাআলা বলেন যে তাদের ফসল কাটার দিন তাদেরকে কিছু কিছু ফসল, কিছু কিছু ফল তাদেরকে হাতে দিয়ে দাও, তাহলে তারা খুশি হবে, দোয়া করবে। এটা গরিবদের হক। এভাবে ধন সম্পদের জাকাত, ফসল কাটলে ফসলের ওসর, এগুলো দিয়ে দিতে হবে। 10 নম্বর বৈশিষ্ট্য হলো জাকাত ব্যবস্থা চালু। ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় চালিকা শক্তি হলো জাকাত ব্যবস্থা। ইসলামী অর্থনীতির এই জাকাত ব্যবস্থা চালু করতে হবে। মানুষের বৈধভাবে অর্জিত সম্পদ নির্দিষ্ট পরিমাণে পৌঁছাইলে ইসলাম নির্দিষ্ট হারে জাকাত দান করাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই পরিমাণ হলো 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রৌপ্য, অথবা সেই পরিমাণ অর্থ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তাকে সেই ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়ার পর তাকে শতকরা 2.5 টাকা হারে, অথবা 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা হিসেবে, শতকরা 2.5 টাকা হিসেবে তাকে গরিবদের হাতে, বা আল্লাহ তাআলা যে 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে বলেছেন কোরআনে, তাদেরকে দিতে হবে। এটাই হলো জাকাত ব্যবস্থা। আর এই ব্যবসায়ের পণ্য, কৃষি সম্পদ, গবাদি পশু, এগুলোরও জাকাত আছে। এগুলি সবগুলো আমাদেরকে জানতে হবে, জেনে সেই অনুযায়ী জাকাত দিতে হবে। এই জাকাত প্রদান করলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে, মানুষের মধ্যে হিংসা, হানাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হয়ে যাবে। সব মানুষ মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাত আদায় করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। যতবার সালাত আদায় করতে বলেছেন, ততবার জাকাতের কথা বলেছেন। কেন বলছেন? যে জাকাত, মানুষের অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো না হয়, পরিবারের সচ্ছলতা না থাকে, তাহলে সে মন দিয়ে সালাত আদায় করতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, জাকাত প্রদান করো। জাকাত এই জন্য বলা হয়েছে যে এটা না দিলে সমাজের সব মানুষ আল্লাহর ইবাদত করতে পারবে না। সুতরাং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য, বৈষম্য দূর করার জন্য ইসলামে জাকাতকে ফরজ করা হয়েছে। এবং এই জাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কেও কোরআনের মধ্যে অনেক ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো দান সদকা চালু করা। যে ইসলামে জাকাতের পরেও আল্লাহ তাআলা আরো অতিরিক্ত দান সদকা, সদকা মানেও দান আর কি, এই দান সদকা চালু করতে বলেছেন। যেহেতু শুধুমাত্র জাকাত দিয়েও অনেক সময় সমস্ত অভাব দূর করা যায় না, মানুষের সমস্যার সমাধান করা যায় না, আরো কিছু সমস্যা থেকে যায়। যেমন কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এভাবে কোনো মানুষের মাথা গোঁজার জন্য একটি বাড়ি নেই, ঘর নেই, রাস্তায় পড়ে আছে, তার অভাব তো তাকে 100-200 টাকা দিলে হবে না। সুতরাং এরকম বড় বড় সমস্যা দূর করার জন্য আরো ব্যাপকভাবে দানের ব্যবস্থা করতে হবে। দুর্গত, বিপন্ন, দুস্থ মানুষের বিপদের মুহূর্তে তাদের সাহায্যের জন্য পাশে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের উপর সাদকা নির্ধারিত করে দিয়েছেন, যা ধনীদের থেকে আদায় করা হবে, দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। জাকাত হচ্ছে এমন জিনিস যা ধনীদের থেকে আদায় করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। ইসলামের নির্দেশ হলো জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা, কারণ মানুষ ইচ্ছে করে কিন্তু দিতে চায় না। এত টাকা সম্পদ দিয়ে দিতে হবে গরিবদেরকে, এটা অনেক সময় মানুষ দিতে চায় না, শয়তান তাকে বাধা দেয়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে কর আদায় করার মতো করে জাকাতের টাকা যদি আদায় করা হয় এবং যথাযথ খাতে ব্যয় করা হয়, তাহলে দারিদ্র বিমোচন খুবই সহজ হয়ে যাবে, দরিদ্র মানুষ আর খুঁজেই পাওয়া যাবে না। তো এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, নিশ্চয় আল্লাহ তাদের উপরে সাদকা বা যাকাত ফরজ করে দিয়েছেন, যা ধনীদের থেকে আদায় করা হবে, দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। অর্থনৈতিক ব্যবস্থার 12তম বৈশিষ্ট্য হলো উত্তরাধিকার বন্টন ব্যবস্থা। অর্থাৎ উত্তরাধিকার কাকে বলে?
যে কোনো মানুষ মারা গেলে তার সম্পত্তি যারা যারা প্রাপ্য হয় তাদেরকে উত্তরাধিকারী বলা হয়। আর ওই ব্যবস্থাটাকে বলা হয় উত্তরাধিকার ব্যবস্থা। তো উত্তরাধিকার ব্যবস্থা সঠিকভাবে ইসলাম যেভাবে দিয়েছে, কোরআনে যেভাবে বর্ণিত আছে সেভাবে চালু করতে হবে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার দাফন কাফনের পরে তার সম্পত্তি ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা যারা পাবে কোরআন অনুযায়ী সঠিকভাবে বন্টন করে দিতে হবে। কোনো ধরনের বৈষম্য করা যাবে না, কম বেশি করা যাবে না, সবাইকে আল্লাহর ব্যবস্থা অনুযায়ী প্রদান করতে হবে। কিন্তু এই ব্যবস্থাটা আমাদের সমাজে অনুপস্থিত। আমরা দেখা যায় যে সমস্ত সম্পত্তি এক দুইজনের দখল করে রেখে অন্যদেরকে দেয় না। বিশেষ করে নারীদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এটা মারাত্মক বৈষম্য। উত্তরাধিকার ব্যবস্থা সঠিকভাবে বন্টন না করলে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো এই জন্য এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ এবং নারী সবার সম্পত্তি রয়েছে, সবার অংশ রয়েছে। লিররিজালি নাসিবুন, পুরুষের জন্য অংশ রয়েছে। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং আত্মীয় স্বজন যা কিছু রেখে যায়, মৃত্যুর সময় যা কিছু রেখে যায় তার মধ্যে পুরুষের জন্য অংশ আছে। ওয়ালিন নিসাই নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, নারীদের জন্য তাদের অংশ রয়েছে পিতামাতা এবং আত্মীয় স্বজন যা রেখে যায় তার মধ্যে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হোক বা বেশি হোক। নাসিবাম মাফরুদা, সুনির্দিষ্ট অংশ। অর্থাৎ নারী পুরুষ সবার জন্য অংশ আছে এই পরিত্যক্ত সম্পত্তিতে। এই কথা আল্লাহ পৃথক পৃথক ভাবে বলেছেন এই জন্য যে যাতে কেউ এই কথা না বলে যে নারীরা এখানে সম্পত্তি পাবে না, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা পৃথক পৃথক ভাবে পুরুষ ও নারীর কথা বলে দিয়েছেন। অল্প হোক আর বেশি হোক, এটা এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে নারীদের সম্পত্তি পুরুষের অর্ধেক দিয়েছেন। এটা আল্লাহ যেভাবে দিয়েছেন তাই আমাদের মেনে নিতে হবে। এটা হলো একজন ইমানদারের কর্তব্য। এদের ব্যাখ্যাও অনেক আছে, কিন্তু এই ব্যাখ্যা আজকে এখানে করতে গেলে অনেক সময় লাগবে, তাই সেটা অন্য সময় আমরা করেছি, ক্লাসে অনেক ব্যাখ্যা করেছি। নারীরা কেন পুরুষের অর্ধেক পায় সেটার অনেক ব্যাখ্যা করেছি, আশা করি তোমাদের মনে আছে। আর যদি মনে না থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বলবো। ইসলামী অর্থব্যবস্থার 13তম বৈশিষ্ট্য হলো গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদের ব্যবস্থা। গনিমত কাকে বলে? যুদ্ধের ময়দানে শত্রুরা যে সকল সম্পত্তি ফেলে রেখে চলে যায়, ধন সম্পদ, টাকা পয়সা, পশু, যানবাহন, এগুলি সবগুলো হচ্ছে গনিমত বা মুসলমানদের জন্য এগুলো হালাল বৈধ সম্পদ। যুদ্ধলব্ধ মানে যুদ্ধ থেকে পাওয়া, লব্ধ মানে পাওয়া। যুদ্ধ থেকে যা পাওয়া যায় ওই সম্পদগুলো মুসলমানদের জন্য হালাল, প্রথম শ্রেণীর হালাল জিনিস, বৈধ জিনিস। এই সম্পদের ব্যবস্থা করতে হবে। কিভাবে করতে হবে? যুদ্ধের ময়দানে যে সম্পত্তি পাওয়া যায় তার 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে, আর 4 ভাগ সৈন্যরা ভাগ করে নিয়ে যাবে, সৈন্যরা ভাগ করে নিয়ে যাবে। এটাই হলো যুদ্ধলব্ধ সম্পদের ব্যবস্থা। তারপরে 14 নম্বর হলো জুয়া বা লটারি নিষিদ্ধ। ইসলামী অর্থব্যবস্থায় কোনোভাবেই সম্পদ বৃদ্ধির জন্য হোক, কোনো কল্যাণের কথা বলে হোক, কোনোভাবেই জুয়া এবং লটারির আশ্রয় নেওয়া যাবে না। এটা নিষিদ্ধ করা হয়েছে। এটা একটি মানবতার জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য ইসলাম জুয়া লটারিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে এই সম্পর্কে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অর্থাৎ লটারি সমূহ অপবিত্র শয়তানের কাজ। অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফল হতে পারো। সূরা মাইদা 90। এই আয়াত দ্বারা এই সব জিনিস হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন বিরত থাকো বলে তখন সেটা হারাম হয়ে যায়। এই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারক তীর মানে লটারি,
এগুলো অপবিত্র এবং শয়তানের কাজ বলা হয়েছে, এবং এগুলো থেকে বিরত থাকতে বলার মাধ্যমে এগুলো হারাম হয়ে গেছে। সুতরাং এই সমস্ত জিনিস যতই মূল্যবান হোক না কেন, অর্থনৈতিক ব্যবস্থাকে যতই শক্তিশালী করার কথা মনে করা হোক না কেন, এগুলো কোনোভাবেই জায়েজ হবে না। কোনোভাবে এইসব জিনিসের ব্যবসা করা, এইসব জিনিসের বিক্রয় করা, ক্রয় করা কোনোভাবেই জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। ইসলামী অর্থব্যবস্থার 15তম বৈশিষ্ট্য হলো সম্পত্তি যতই থাকুক না কেন অপচয় এবং অপব্যয় নিষিদ্ধ। ইসলামে কখনো অপচয় এবং অপব্যয় করা যাবে না। তো আমি আগেও বলেছিলাম, অপব্যয় বলা হয় খারাপ কাজে ব্যয় করা, নিষিদ্ধ কাজে ব্যয় করা, হারাম কাজে ব্যয় করাকে অপব্যয় বলা হয়। আর অপচয় বলা হয় যে ভালো কাজে অতিরিক্ত খরচ করা, ভালো কাজে অতিরিক্ত খরচ করা। যেমন আমরা আমাদের পরিবারে যদি 1 কেজি চাল লাগে, তাহলে আমি যদি 3 কেজি রান্না করে 2 কেজি ফেলে দেই, তাহলে এটা হলো অপচয়। এভাবে যে ভালো কাজে, বৈধ কাজে বেশি বেশি খরচ করে ফেলে দেওয়াকে অপচয় বলা হয়। তো সুতরাং এই দুইটাই ইসলামে নিষিদ্ধ কাজ। আপনার সম্পদ আছে বলে আপনি বেশি বেশি ফেলে দেবেন, খরচ করবেন, এটা হতে পারে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা আরাফ 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা খেতে বলেছেন, পান করতে বলেছেন। তোমার যতটুকু খেতে ইচ্ছে করে খাও, যতটুকু পান করতে ইচ্ছে করে পান করো, কিন্তু অপচয় করা যাবে না। খাবার প্লেটে নিয়ে কিছু খেলাম আর কিছু ফেলে দিলাম, এরকম করা যাবে না। এটা করলে সে শয়তানের ভাই হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় অপব্যয় করো না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা, অপব্যয়কারীরা শয়তানের ভাই, শয়তানের দোসর, শয়তানের বন্ধু, শয়তানের সঙ্গী। অর্থাৎ শয়তানের চরিত্র যেমন, অপব্যয়কারীরাও তেমন হয়ে যাবে। শয়তানের পরিণতি যা হবে আখিরাতে, শয়তানের বন্ধুদের পরিণতিও তাই হবে। সুতরাং যারা অপচয় অপব্যয় করে তারা শয়তানের সঙ্গে জাহান্নামের সাথী হবে। এই দুনিয়াতেও তারা আরো অনেক অপকর্মের জন্ম দিবে। আসলে যেখানে কোনো অপব্যয় করা হয়, অপচয় করা হয়, সেখানে আরো অনেক পাপের সৃষ্টি হয়। খারাপ কাজে যখন কেউ টাকা ব্যয় করে, সেখানে আরো অনেকগুলো খারাপ কাজকে ডেকে নিয়ে আসে। তাই এটাকে শয়তানের কাজ বলা হয়েছে, শয়তানের বন্ধু বলা হয়েছে তাদেরকে। অপচয়কারীদেরকে শয়তানের বন্ধু বলা হয়েছে। এরকম শয়তানের বন্ধু আমাদের আশেপাশে অনেককে পাওয়া যাবে। আমরা যদি একটু চোখ বন্ধ করে তাকাই, মনে মনে একটু চিন্তা করি কারা কারা এই কাজগুলো করে, তাহলে আমাদের আশেপাশে অনেক শয়তানের বন্ধুকে খুঁজে পাওয়া যাবে। এইসব কাজ করা যাবে না। এটা ইসলামী অর্থনীতিতে নেই। 16 নম্বর বৈশিষ্ট্য হলো ব্যবসায়ে অসাধুতা নিষিদ্ধ। এটাও একটা বিশাল আলোচনার বিষয়। তো আমরা সংক্ষেপে বলবো, ইসলামী অর্থনীতি ব্যবসা বান্ধব অর্থনীতি। ব্যবসা বাণিজ্যকে ইসলাম উৎসাহিত করেছে। ইসলাম বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আশ শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহীদদের সঙ্গে, নবীদের সঙ্গে তাদের হাসর হবে। নবীদের সঙ্গে তারা থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, তাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। তো এখন এই ব্যবসা বাণিজ্যের মধ্যে এখন অসততা, প্রতারণা, ফটকাবাজি, দুর্নীতি, ওজনে ফাঁকি, মজুদদারি, ভেজাল মিশানো, মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে লেবেল লাগিয়ে অসাধুতা করার মাধ্যমে মানুষকে ঠকানো হচ্ছে। এই সব কাজ হারাম এবং নিষিদ্ধ। সত্যবাদী ব্যবসায়ীরা যেমন নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে তাদের হাসর হবে, ঠিক তদ্রুপ অসৎ ব্যবসায়ীদের পরিণতিও শয়তানের সঙ্গে জাহান্নামে হবে। তাদের কোনোভাবেই মুক্তি হবে না। কারণ তারা মানুষের হক নষ্ট করেছে, মিথ্যা কথা বলে, ভেজাল দিয়ে মানুষের ক্ষতি করেছে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে ওষুধে ভেজাল করার মাধ্যমে, এবং খাদ্যদ্রব্যে ভেজাল করার মাধ্যমে বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। তাই তারা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। এই সমস্ত অসাধুতার মাধ্যমে যে সমস্ত সম্পত্তি তারা অর্জন করবে, উপার্জন করবে, সবগুলি হারাম সম্পত্তি হিসেবে গণ্য হবে। এবং এই হারাম রক্ত মাংস, হারাম খাদ্য খেয়ে যারা তাদের রক্ত মাংস গঠন করবে, হাদিসের মধ্যে এসেছে এই রক্ত মাংসের শরীর জাহান্নামে যাওয়াই অধিক উপযুক্ত, জাহান্নামে সেই তার স্থান হবে।
তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। সূরা মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ধ্বংস এবং বিনাশ সেই সব প্রতারকদের জন্য। ধ্বংস এবং বিনাশ এটা আল্লাহ অভিশাপ দিচ্ছেন, এবং এই ধ্বংস এবং বিনাশ বলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওই সমস্ত লোকগুলোর পরিণতি হবে জাহান্নাম, যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরোপুরি গ্রহণ করে কিন্তু পরিমাপ করে দেওয়ার সময় কম দেয়। অনেক ব্যবসায়ী আছে মাপে কম দেয়, মানুষের থেকে কিনে আনার সময় ঠিকই কিনে আনে, পুরোপুরি কিনে আনে, কিন্তু কাস্টমারকে যখন সে মাপ মেপে দেয়, ওজন করে দেয়, তখন সে কি করে কম দেয়, ওজনে কম দেয়। এক দোকান থেকে পণ্য ক্রয় করে আরেক দোকানে যদি আমরা মেপে দেখি, দেখা যায় 1 কেজিতে 100 গ্রাম 50 গ্রাম কম। এই সমস্ত কম যারা দেয়, অনুরূপ ভাবে এই আয়াতটা আরো বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা ভেজাল দেয়, যারা মিথ্যা শপথ করে, এবং এই ব্যাপারে অনেক হাদিস এবং আয়াত রয়েছে। আমরা এতগুলো আয়াত এখানে আনলে এটা ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে এতটুকু বললাম যে এই সমস্ত কাজগুলো হারাম, এবং এই সমস্ত উপায়ে সম্পদ উপার্জন করাও হারাম হবে। ইসলামী অর্থব্যবস্থা এটাকে অ্যালাউ করে না। 17 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো এটা যে ইসলামী অর্থব্যবস্থায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে একটি বাইতুল মাল বা তথা একটি রাষ্ট্রীয় কোষাগার গঠন করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর তিনি সরকারি একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন এবং তহবিল গঠন করেছেন। রাষ্ট্রীয় আয়ের একটি অংশ এখানে জমা হয়, এখান থেকে সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারী সৈনিকদের বেতন দেওয়া হয়, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ করা হয়, গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করা হয়, অর্থাৎ সব ধরনের জনকল্যাণমূলক কাজে এখান থেকে ব্যয় করাই হলো এই বাইতুল মাল গঠনের উদ্দেশ্য। তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইসলামী অর্থব্যবস্থার 17টি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো অর্থব্যবস্থায় পাওয়া যায় না। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মানুষের জন্য কল্যাণকর, মানব বান্ধব, জনবান্ধব সবগুলো বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আমরা গ্রহণ করি এবং আমরা যদি নিজেদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজ থেকে দুর্নীতি, অসাম্য দূর হয়ে যাবে, সুষ্ঠু, সুন্দর, সমৃদ্ধ একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তো আজকের পাঠের প্রশ্ন হলো যে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। আর এখানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে এগুলি পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা লাইন লাইন আমরা যদি করি তাহলে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। আর প্রতিটা পয়েন্ট সম্বন্ধে যাতে 1 লাইন 2 লাইন করে লিখতে পারো এমন ভাবে সবগুলো পড়বে। যেমন এখানে 17টা পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের উপরে যদি তুমি 2-3 লাইন লিখতে পারো তাহলে তোমার এই পড়াটা সঠিক হবে। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আশা করি তোমরা আরো বেশি বেশি যোগদান করবে, অন্যদেরকেও যোগদান করতে বলবে। তো তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বলবা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।